আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মা উপরে এসেছে আপা। কি করছো? পড়ে যাবে আপা। গ্রোসারি ছাড়াও আরও কিছু টুকটাক কেনাকাটার জন্য বের হয়েছিলাম। আমার ছেলের জন্য একটা আরবি শিক্ষার ফ্ল্যাশ কার্ড নিয়ে এসেছি। মানে এইখানে তো আরবিকে যাওই বলে, আমি জানতাম না, তো লাইব্রেরিতে গিয়ে পরে বুঝতে পারলাম। তো যাই হোক, মানে মোটামুটি একটা পেয়েছি যেটা আসলে ভালোই কাজে দিবে মনে হচ্ছে, কারণ আলিফ বা তা এগুলো হচ্ছে এগুলার উপরে নিচে জের জবর পেশ কোনটা কি থাকলে উচ্চারণটা কীরকম হবে সব কিছু ডিটেলসে লেখা আছে। তো আমিও অনেক কিছু জানি না আসলে অর্থ, তো দেখা যায় আমারও শেখা হবে। তো টুকটাক কিছু কেনাকাটা হয়েছে। আমার ছেলের জন্য কিছু পাজামা সেট কিনেছি। আমি একটু ভারী দেখে 2টা হিজাব কিনেছি। সেলাই মেশিনটা তো সেল করে দিয়েছি অলরেডি, ওইটা থাকলে আমার ছেলের জন্য প্যান্ট বানাতাম। আমার মনে ছিল না প্যান্ট বানানোর কথা, তো প্যান্ট ওর একটু শর্ট হয়ে গেছে এখন, তো একটু লম্বা দেখে কিছু প্যান্ট কিনে নিয়ে এসেছি। এই কার জামাটা কার? দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। রাতে একটা দাওয়াত আছে, তো অল্প করে রান্না করব যাতে দুপুরে শেষ হয়ে যায়। আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, চিংড়ি মাছ রান্না করব নারকেল দুধ দিয়ে। একটা নারকেল দুধ অনেক দিন ধরে ঘরের মধ্যে পড়েছিল, তো ভাবলাম যে ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি। তো সামান্য পেঁয়াজ আর আস্ত গরম মশলা তেলে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে খুব অল্প পরিমাণ তেল ইউজ করতে হয়, কারণ নারকেল দুধ থেকে তেল ওঠে অনেকখানি। তো এখানে সব এসেনশিয়াল মশলা যেগুলো আছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ওগুলো দিয়ে দিলাম। একদম অল্প ঝাল দিব, নতুবা আমার ছেলে খেতে পারবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আগে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে নারকেল দুধটা দিয়ে দিব। আগে ছোটোবেলায় দাদিকে দেখতাম শিলপাটায় নারকেল কোরানোর পর ওইটাকে বেটে নারকেল দুধ বের করতো, তারপর ওইটা দিয়ে চিংড়ি মাছ রান্না করতো। আর দাদি যখন রান্না করতো আমাদের মানে সবাইকে একটু একটু করে দিত খেতে, সবাই মিলে খেতাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব। আর ঝোলটা যতটুকু মানে রাখতে চান সেই অনুযায়ী শুকিয়ে নেবেন। একটু পাতলা ঝোল চাইলে আর একটু পানি অ্যাড করে দিয়ে 2-3টা পলক দিলেই হয়ে যায় এটা। মানে নারকেল দুধটা আসলে রেডি করাই থাকে, মানে জাস্ট 2-3টা পলক দিলে এটা হয়ে যায়। তো আমি বেশি ঝোল রাখবো না, অল্প ঝোলই রাখবো। তো দুপুরের মেনু সিম্পল, একটুখানি সালাদ করব আর এই নারকেল দুধের চিংড়ির মালাইকারি। আর রাতে তো দাওয়াত আছে, ওখানে যাব ইনশাল্লাহ। দাওয়াতে তো বিশাল আয়োজন ছিল, পোলাও, মাছ, মুরগি, খাসি, মানে আমার ছেলের, ওর বাবার 3 জনের পছন্দের খাবার। আলহামদুলিল্লাহ ডেজার্টও ছিল আবার খাওয়ার শেষে। আর দাওয়াত তো খেয়েছি, আবার গিফটও পেয়েছি আমার ছেলের জন্য। অনেক সুন্দর একটা টি-শার্ট প্যান্ট গিফট পেয়েছি, ওইটা আসলে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে সবাই আমাদেরকে এত ভালোবাসে তার জন্য আসলে কৃতজ্ঞ, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। আর সবার জন্য মন থেকে দোয়া সবসময়। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।